মোহনানন্দ মহারাজ ছিলেন একজন প্রাজ্ঞ ও ধার্মিক সাধু, যার জীবনের প্রতিটি মুহূর্ত নিবেদিত ছিল সৃষ্টিকর্তার ধ্যানে এবং মানবজাতির কল্যাণে। তার আশ্রমটি ছিল এক শান্তির দ্বীপ, যেখানে মানুষ এসে মনের শান্তি খুঁজে পেত। কিন্তু সম্প্রতি দেশের নানা স্থানে জাতিগত সংঘর্ষ ও বিদ্বেষের আগুন ছড়িয়ে পড়েছিল। চারপাশে যেন শুধু অশান্তি আর অশান্তি। মহারাজের আশ্রমও এই উত্তাল পরিস্থিতি কিছুটা আঁচ পড়েছিল। সাধারণ মানুষ একদিকে নিজেদের জীবন রক্ষা করতে ব্যস্ত, অন্যদিকে সমাজের কিছু অসৎ ব্যক্তি বিদ্বেষ ছড়ানোর কাজে লিপ্ত ছিল। এই দাঙ্গার ছায়া পড়ে মহারাজের আশ্রমে কিছুটা থমথমে পরিবেশ। ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা দিনে দিনে কমতে লাগলো। তবুও মহারাজ ছিলেন নির্বিকার। তার ধ্যানমগ্ন অবস্থায় বেশিরভাগ সময় কাটত। তিনি জানতেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তার ইচ্ছাই হচ্ছে এবং তার আশ্রম রক্ষা করার দায়িত্ব সেই মহান শক্তিধরের। একদিন ভোরে আশ্রমের এক সেবক মহারাজের কাছে এসে একটি চিঠি দিল আর বললেন, মহারাজ, দেখুন দেখুন, কেউ আমাদের জন্য একটি চিঠি রেখে গেছে। মহারাজ চিঠি খুলে পড়লেন। চিঠিতে লেখা ছিল, আজ রাতের আগেই তোমার আশ্রম খালি করে দাও। যদি না করো তাহলে রাতেই পুড়িয়ে মারব। চিঠি পড়ে মহারাজের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, জন্ম থেকেই তো এই সংসারে জ্বলছি। জীবনের তখনই তো শেষ পর্যায়ে দেহের পাতন, তোরা আর কি জ্বালাবি? সেবক ভীত হয়ে বলল, মহারাজ, এটা কি সহজভাবে নেওয়া উচিত? ওরা নিশ্চয়ই বিপজ্জনক লোক। আমাদের আরো সতর্ক হতে হবে। মহারাজ ধীর গলায় বললেন, ভয়ের কিছু নেই। ঈশ্বর যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। সবকিছু তার হাতে ছেড়ে দাও। দিনের বাকি সময়টি আশ্রমে নিস্তব্ধতায় কাটল। মহারাজ স্বাভাবিকভাবেই তার ধ্যান ও প্রার্থনায় মনোনিবেশ করে দিনটি কাটালেন। রাতের দিকে আশ্রমের চারিদিকে পরিবেশ ধীরে ধীরে ভারী হতে লাগলো। দূর থেকে ভিড়ের আওয়াজ ও মানুষের চিৎকার ভেসে আসছিল। শতাধিক লোক হাতে মশাল, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আশ্রমের দিকে এগিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল মহারাজের আশ্রম ধ্বংস করা এবং তাকে হত্যা করা। কিন্তু যখন তারা আশ্রমের কাছে পৌঁছল, এক আশ্চর্য দৃশ্য তাদের সামনে ভেসে উঠল। পুরো আশ্রমের জায়গাটি শ্মশানে পরিপূর্ণ হয়েছে। চারদিকে ছাই, পোড়া কাঠ আর ধ্বংসাবশেষ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। কেউ কেউ বিস্মিত হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমরা তো কিছুই করিনি। তবে কে সব পুড়িয়ে দিল? অন্য একজন বলল, সাধু হয়তো ভয় পেয়ে আগেই সব জ্বালিয়ে পুড়িয়ে পালিয়েছে। তারা হতাশ হয়ে ফিরে গেল। কেউ কেউ মহারাজকে বেশ ভয় পেত। তারা বলতে লাগলো, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে। চলো চলো সবাই ফিরে যাই, আমাদের এখানে থাকা ঠিক হবে না। পরদিন সকালে যখন স্থানীয় লোকেরা আশ্রম দেখতে আসে, তারা হতবাক হয়ে যায়। আশ্রমটি ঠিক আগের মতোই অক্ষত অবস্থায় আছে। মহারাজ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। সামনের দিকে কিছু ভক্ত জুটেছে এবং চারদিকে কোনো পোড়া কাঠ বা ধ্বংসাবশেষ কোনো চিহ্ন নেই। স্থানীয় লোকেরা একে অলৌকিক ঘটনা বলে মেনে নেয়।
আশ্রমে রাতের ঘটনায় যারা অংশ নিয়েছিল তারা লজ্জিত বিস্মিত হয়ে মহারাজের কাছে ক্ষমা চাইতে আসে। তারা ভয়ে কাঁপতে কাঁপতে মহারাজের পায়ের কাছে মাথা নত করে। মহারাজ শান্ত গলায় বলেন, মানুষকে ভয় দেখিয়ে বা দহন করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। যারা আগুন জ্বালায় তাদের নিজেদের হৃদয়ে সেই আগুন একদিন তাদেরকেই দগ্ধ করে। তোমরা ভয়ের পথ ছেড়ে ভালোবাসার পথ বেছে নাও। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। এরপর থেকে মহারাজের আশ্রমে আর কখনো কেউ আক্রমণের সাহস পায়নি। তার আশ্রমটি এক পবিত্র স্থান হিসাবে পরিচিত হয়ে ওঠে। মহারাজের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। আশ্রমটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং শান্তি ও সহনশীলতার প্রতীক হয়ে উঠল। এই অলৌকিক ঘটনার পর মোহনানন্দ মহারাজ আরও গভীরভাবে মানুষের মনের ভয় ও বিদ্বেষ দূর করার জন্য কাজ করতে লাগলেন। তার আশ্রমটি হয়ে উঠল এক জীবন্ত শিক্ষালয়, যেখানে মানুষ শিখত ক্ষমা, ধৈর্য ও ভালোবাসার মহত্ব। মহারাজ নিজের জীবনের আলো দিয়ে অন্যের জীবনের অন্ধকার দূর করে দেখালেন, সত্য ও প্রেমের জয় নিশ্চয়ই হবে, এবং সত্য ও প্রেমের পথে আসলে মানুষ সকল বিপদকে অতিক্রম করে সেই পরমের স্পর্শ লাভ করতে পারে।